শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় শ্লোক 21 থেকে 25। শ্লোক 21। যদ্যাচারতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবতরুজন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদানুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেরূপ যেরূপ আচরণ করেন, সাধারণ ব্যক্তি সেইরূপ আচরণ করে। সেই শ্রেষ্ঠ ব্যক্তি যাহাকে প্রমাণস্বরূপ বলিয়া স্বীকার করা যায় এবং সাধারণ লোকও তাহাকে অনুসরণ করিয়া শ্রেষ্ঠত্ব প্রাপ্ত করে। শ্লোক 22। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম বাপ্তব্যং বর্তৈব চ কর্মণি। হে অর্জুন, ত্রিজগতে আমার কোনো করণীয় নাই, যেহেতু আমার অপ্রাপ্ত বা প্রাপ্ত বলে কিছুই নাই। তথাপি আমি কর্মে প্রবর্তমান রহিয়াছি, অর্থাৎ আমি নিজে কর্মাচরণ করিতেছি। শ্লোক 23। যদি হং নবর্তেয়ং জাতু কর্মণ্যাতন্ধ্রিত মম বর্তনাবুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। হে অর্জুন, যদি আমি কখনো অনবহিত হইয়া কর্মে প্রবৃত্ত না হই, তবে নিশ্চয়ই মানবগণ সর্বদা আমার পথ অনুসরণ করিবে, তাহারাও কর্মে প্রবৃত্ত হইবে না। শ্লোক 24। উৎসীদেয়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সামুপহন্যামিমা প্রজা। যদি আমি কর্ম না করি, সাধারণ লোক কর্ম না করার অর্থাৎ কর্মত্যাগ করার উৎসাহ পাবে এবং আমি বর্ণসংকরের কর্তা হইব। এই রূপে আমার দ্বারায় সমস্ত প্রজার বিনাশ ঘটিবে। শ্লোক 25। সক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ্বিদ্ধাং তথা শক্ত শিরচূলোক সংগ্রহম। হে অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞজন যেরূপ কর্ম করিয়া থাকে, কর্মে অনাসক্ত বিজ্ঞজন যেরূপ কর্ম করিয়া থাকেন, তাহা জানিয়া তুমি লোকসমূহকে যেরূপ কর্ম করাইতে ইচ্ছুক, সেই রূপ আসক্ত বা অনাসক্ত কর্ম করো।